আল্লাহ রসুল বলে ওই জায়গায় বুকটা লাগাইয়া মালিকের ডাক দিবি, কারণ ওই জায়গায় ইব্রাহিম নবীর বুকটা লাগানো আছে, ইসমাইল নবীর বুক লাগানো আছে, কত নবী কত রসূল, আল্লাহর কত প্রিয় বান্দার বুকের চাপ লাগানো ওখানে। ওই বাইতুল্লাহর দরজা আর হজরে আসওয়াদ পাথরের মাঝখান জায়গায় বুকটা লাগা ডাক দিবি, ও দয়ার মালিক, আমারে এমন রোগে পাইছে যার ঔষধ নাই, তুমি মুক্তি করে দাও। আমি খোদার কসম করে বলি, এই 2-3 বছর আমি বাইতুল্লাহ যাইয়া আসি, আমার ঔষধ খাওয়া লাগে না, তেমন অসুস্থ হই না, কিন্তু আমার মনে চায় আমি ব্যাংকক পর্যন্ত ঘুরেছি আর জীবনে কোথাও ডাক্তার দেখাইতে যাব না। হুজুর আপনি একটু দোয়া করে দেন, আমি যেন হাজিরা দিতে গিয়া প্রত্যেকবার আমার মাওলার ঘরে গিয়া হাজিরা দিয়া বলতে পারি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ও বান্দরবন জেলার টাকাওয়ালা, ও ধনী ব্যবসায়ী বাবারা, চাকরিজীবীরা, কিসের টাকার ধান্দায় পড়ে আছো? ওই বাইতুল্লাহে যদি একবার যাইতে পারতা, দেখতা কি মজা। ওই বাইতুল্লাহের সাথে একটু যদি বুকটা লাগাইতে পারতা, বুঝতা কেমন মজা। এখন তোমাকে বুঝানো যায় না, টাকা আছে, কত গরিবরা কাঁদে বাইতুল্লাহে যাবে, টাকার অভাবে যেতে পারে না। আর আল্লাহ তোমাকে কত টাকা দিয়েছেন, আমার জানা মতে কত ঢাকার হাজিওয়ালারা আছে, টাকাওয়ালা, নিজেও বাইতুল্লাহে যায়, রমাজানেও যায়, হজেও যায়, আবার শত শত গরিবদেরকে বাইতুল্লাহর উমরায় পাঠায়, হজে পাঠায়, আছে না নাই? ও যুবক, তুমি ভাবতেছো তোমার টাকা নাই, কেমনে যাইবা? 5 বেলার নামাজ পড়ে একটু মাওলারে বলতে থাকো, ও আল্লাহ তুমি বাইতুল্লাহ না দেখাইয়া মরণ দিও না। আল্লাহর কসম টাকা লাগবে না, বিনা টাকায় বাইতুল্লাহে পৌঁছতে পারবা। ওরে 1 মিনিট চক্ষু বন্ধ করে বাইতুল্লাহর কথা ভাবলে চোখে পানি। ওই বাইতুল্লাহর ইমামদের একটু তেলাওয়াতের আওয়াজ পাইলেই পাগল হইয়া যাই। বাইতুল্লাহর ইমামদের তেলাওয়াত শুনিস, এই কপাল পরা মোবাইলওয়ালারা, গান শুনিস না, ইমামের তেলাওয়াত শোন। বাইতুল্লাহর ইমামের তেলাওয়াত শুনিস, কসম করে বলি, বাইতুল্লাহর ইমামের তেলাওয়াত গুলো যখন মোবাইলে চালাইয়া বালিশে মাথা লাগায় শুনবি, দেখবি চোখের পানি পড়া শুরু হয়ে যাবে। একদিন তুই নিজেই তেলাওয়াত শুনতে শুনতে বলবি আর গান শুনবো না, বাইতুল্লাহর তেলাওয়াত শুনবি। আমরা যারা বাইতুল্লাহে গেছি, আমার কথা আমি বলি, আল্লাহর কসম, যখনই তেলাওয়াতটার আওয়াজ কানে আসে মনে হয় ডানা থাকলে উড়িয়া চলে যাইতা। ওই বাইতুল্লাহ কেমন দামি ঘর! রহমতের নবী বলে, রে বাইতুল্লাহ, মদিনায় যাইতে মনে চায় না, আমার বংশের দুশ্মনেরা বাধ্য করলো, তোর পাশেই তো মাকামে ইব্রাহিম। ও বাইতুল্লাহ, কেমনে মদিনায় যাব? তোমার কাছেই তো হেরা পাহাড়, যেখানে আমি দীর্ঘ বছর ধ্যানে সময় কাটাইছি।
ও বাইতুল্লাহ, তোমার ছেড়ে যেতে মনে চায় না, তোমার পাশেই তো ওই জাবালে আবু কুবাইস, যেই পাহাড়ে উঠিয়া ইব্রাহিম নবী হজের এলান করেছিলেন। ও বাইতুল্লাহ, তোমার পাশেই তো পাহাড় আছে জবালে রহমত, যেই পাহাড়ে আদম নবী দোয়া করছেন, আমার মাওলা ডাইরেক্ট ক্ষমার ঘোষণা দিয়ে দিছেন। ও বাইতুল্লাহ, তোমার পাশেই তো জাবালে নূর, যেই জাবালে নূরের মধ্যে আমি সময় কাটিয়েছি। ও বাইতুল্লাহ, মনে চায় না ছেড়ে যাইতে। নবী এভাবে কান্না করে 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 যখন হিজরত করতে রওনা, মালিক বলছে যাওয়াই লাগবে। যখন বের হয়, নবীজি বাইতুল্লাহ থেকে বের হইয়া যেই রাস্তায় যায়, ওই রাস্তাটাকে আজও সৌদি আরব যারা ওমরা হজে যাবেন, ওটার নাম তরিকে হিজরা। হিজরা রোড, হিজরতের রোড। আমি 13 সালে হজে গিয়া ওই হিজরা তরিকে হিজরার একটা নরমাল হোটেলে ছিলাম। নবীজি যায়, কিছু দূর যায়, আবার পিছনে তাকায়, বাইতুল্লাহর বড় মায়া। নবী আবার সামনে হাঁটে, আবার পেছনে তাকায়, বাইতুল্লাহর মায়া। বেনামাজি হইও না রে বাবা। আমি কিন্তু এখানে এতক্ষণ বয়ান করি, একজনকেও বলি না আমার মতো টুপিওয়ালা হুজুর হয়ে যাও। আমি একবারও বলি না আমার মতো হুজুর হও, মাদ্রাসায় যাও, স্কুল বাদ দাও। আমি একবারও বলি না তাবলিগে যাও, পীরের কাছে যাও। আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে পাও ধরে ধরে বলি, বাবা চাকরি করো, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআরের চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে তুমি ওখানে থাইকা রসুলের আদর্শের মালা গলায় লাগাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তোমার মতো কত যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ আদায় করে। ও বাবা, তোমার মতো চাকরিজীবী চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না। ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো ব্যবসায়ী নামাজ পড়ে, বলেন আপনি পারেন না কেন? ও চাকরিজীবী বাবারা, আপনার মতো কত চাকরিজীবী চাকরি করে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? ও আমার কলিজার যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, লেখাপড়া করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও ড্রাইভার বাবারা, তোমার মতো কত ড্রাইভার ড্রাইভারি করে, আজান হলে নামাজে দাঁড়ায়, তুমি পারো না কেন? ওই মা ডাক দিয়া স্বামীকে ডাকবে, ও যুবক, আল্লাহ কুদরতের দরজা খুলে দিলে তুমি দেখবা বাবাও কাঁদতেছে আর বলতেছে আমার সন্তান নাই। মা কাঁদবে আর বলবে আমারে আর মা বলে ডাক দেওয়ার কেউ নাই। অনেকে মা বাবা গ্রামে সারিয়া এই পার্বত্য অঞ্চলে আইসা থাকে, মায়ের খবর পর্যন্ত নিতে পারে না। এই কোরবানিতে জানো না, মা তোমারে রেখে গোশত খায় না। মা তাকায় থাকে সন্তান কখন আসবে, ওর মুখে আগে দিয়ে তারপরে আমি খাবো। একটা সন্তানের প্রতি মা বাবার এত মায়া, যেগুলো বুঝাবার কোনো ভাষা নাই রে বাবা। তুমি যেদিন মা বাবা হবা সেদিন তোমার বুঝে আসবে। ও বোনেরা, মায়েরা, পর্দার আড়ালের আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ওই বাবায় টেলিফোন করা শুরু করবে, ইমাম সাহেব আমার ছেলেটা মরে গেছে, আপনি জানা দিয়া কোথাও যাবেন না। তুমি দেখতে থাকবা, একদলকে পাঠাবে বাজারে যাও কাফন কেনার জন্য, আর এক দলকে বলবে কবর খনন করার জন্য বাঁশবাগানে দৌড়াও, আর এক দলকে বলবে ঘরের পেছনে গরম পানি মশারি টানাও। আজকে আমি বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব, কিন্তু জানুনি আমার গায়ের জামাটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। আমার হাতের ঘড়ি আর একজনে দিয়া বলবে এটা আমার হাফিজুর রহমানের ঘড়ি না। এইভাবে যখন লাশটা তোমার আমার ঘর থেকে নামাইয়া গরম পানি দিয়া গোসল করাইয়া, যখন সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটের মধ্যে উঠাবে, এইবার জানাজার ময়দানে নিয়ে যাবে।
মা জানালা দিয়া চিল্লায় বলবে, আমার বাবারে তোমরা কোথায় নিয়ে যাও? বলবে জানাজা দিয়া চিরবিদায়, আর ঘরে আসবে না, কবরে রাখা হবে। মা বলে, বিদায় বেলা শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া দাও, আমার বাবারে জীবনে আর দেখবো না, আমার বাবাই কই? ও আমার যুবকেরা, ওই মা বাবার সাথে বেয়াদবি করিস না। আল্লাহর কসম, ওই মা বাবার দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি না রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। ওই মা বাবার কথা কেমনে ভুলে গেছো? তোমারে পরীক্ষার হলে পাঠাইয়া মা কান্না করে করে দোয়া করছে, আল্লাহ আমার ছেলেটার পরীক্ষায় কামিয়াবি দান করো। তোমার মা কত কান্না করেছে। ওই মা বাবার জন্য কি তুমি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারবা না? আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে, এই রত্ন হারাইও না, পাইলেই দেখা হলেই দোয়া চাইও। বাবারে বলিও, বাবা মনে কষ্ট নিবা না, জীবনে বহু অন্যায় করেছি। বরে যুবকরা যারা গোপনে গিয়া মায়েরে কাঁদাইছো, কত কষ্ট দিয়েছো, অনুরোধ করি বাসায় যাইয়া মায়ের হাতটা ধইরা ক্ষমা চাইয়া নিও। আর মাকে বলিও, মা ওয়াজের প্যান্ডেলে তওবা করে আসছি, আর গুনাহ করব না। কিন্তু দুঃখ, অনেকে কান্না করলো, আমার চোখে পানি নাই, গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। মা তুমি আমার উপরে বুঝি বেজার? আমার মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও, আর কোনোদিন বেয়াদবি করব না। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি। মা বলবে, বাবা আয় আয় আয়। মাথায় হাতটা দিয়া ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করিয়া নাও। ও বাবা, ওই জানাজা পড়াইয়া যখন কবরের দেশে নিয়ে যাবে, এমন জায়গা যেখানে দিনের বেলাও কেউ যায় না, ভয় লাগে। আজকে আমার ডানে বামে, তোমার ডানে বামে কত ভক্ত বৃন্দের অভাব নাই। একা একা চলতে পারো না, কত গার্ড আইসে তোমারে আগায় দেয়। কবরে রাখার পরে এমন হালাত হবে, মাটি পাড়ায়া পাড়ায়া দিয়া যখন বিদায় হবে, ওই কবরে কেউ নাই। অন্ধকার কবরে তখন ডানে মাটি, বামে মাটি, উপরে নিচে মাটি। 2 জন ফেরেশতা প্রশ্ন করতে আসবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে নবীর তরিকা মেনে, আল্লাহর হুকুম মেনে নামাজ আদায় করবে, দাড়ি রাখবে, পর্দা করবে, আল্লাহর পক্ষ থেকে ওরা জবাব দিতে পারবে। আর আল্লাহ খুশি হয়ে কুদরতের আওয়াজ দিয়ে বলবে, কবরটা বেহেশতের বিছানা দিয়া দাও। কিন্তু কপাল পোড়া আমরা যারা বেনামাজি, নামাজ ঠিক মতো পড়ি না, গুনাহ করি, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, এই বেনামাজি অবস্থায় যদি কবরের ডাক আসিয়া যায়, ওই কবরে যখন প্রশ্ন করা হবে, বেনামাজি একটা জবাব দিতে পারবে না, বারবার বলবে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবীজি বলেন, আমার আল্লাহর কুদরতের আওয়াজ, ও ফেরেশতাই নাফরমানকে আর সুযোগ দেওয়া হবে না, ওই কবরে জাহান্নামের আগুন জ্বালা দাও। যে কাজের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, সে বিষয়ে কি করলাম, একটু হিসাব মিলানো দরকার। চোখের সামনে কত মানুষ চলে যাচ্ছে, কত যুবক, মায়ের আগে সন্তান চলে যায়, আবার সন্তানের আগে পিতামাতা কবরস্থ হয়ে যায়। সারা দুনিয়ার অবস্থা বড় করুন, দুনিয়ার লাইনেও করুন, ধর্মীয় লাইনেও করুন। মানুষ এখন প্রতিযোগিতা করতেছে, কে গুনাহ করে কার আগে জাহান্নামে যাবে, প্রতিযোগিতা।
নাচ গান দিলে মানুষের অভাব নাই, টিকিট দিয়া টাকা ব্যয় করে আসবে। ওয়াজ মাহফিলে মানুষ আসতে চায় না, প্রয়োজন মনে করে না দিনের কথা শোনা। অথচ রসুলের স্পষ্ট হাদিস, এই যে মজলিস এখানে আছে, এরকমই একটা মজলিস দয়াময় আল্লাহ ফেরেশতার মাধ্যমে আরশে আজিমে মিলায় রাখছেন। জমিনে প্রশংসা চলতেছে আল্লাহ দ্বীনের, আরশে আজিমে আমাদের প্রশংসা করতেছেন আল্লাহ নিজেই। রসুলের হাদিস, আল্লাহর রসুল বলেন, আল্লাহ ঘোষণা দিতেছেন, আজকের এই বান্দরবনের ঈদগাহে কোরআনের বাগানে যারা আসছেন, আল্লাহ বলেন বসার সাথে সাথে আমি জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। তবে এটা সত্য কথা, আল্লাহ যদি তৌফিক না দেন, টাকা থাকলেও সে বাইতুল্লাহ হজ করতে পারে না। আল্লাহ যদি কবুল না করেন, চাইলেই সে কোরআনের বাগানে বসতে পারে না। মাইকের আওয়াজ যতদূর যায়, যারা আওয়াজ শুনেন, দোয়া করি আল্লাহ তাদেরকেও এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কারিমা, রসুলের অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। lan yanalallaha luhumuha wala dima'uha walakin yanaluhu at-taqwa minkum। আল্লাহ পাক একটি সম্প্রদায়কে লক্ষ্য করে বলেন, হে রাসূল আপনি বলে দেন, কখনোই আমার কাছে রক্ত গোশত পশুর পৌঁছবে না, বান্দার জীবনের জবেহ করা পশুর রক্ত গোশত পৌঁছবে না। পৌঁছবে সে কি উদ্দেশ্যে দিতেছে, তার মনের তাকওয়া কি, এটা আমার কাছে পৌঁছবে। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মেনে চলা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মানা যাবে না। এর সংক্ষেপ কথা হলো, দুনিয়ার সকলকেই অসন্তুষ্ট করা সম্ভব, আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব না। কেন? এটা হাদিসের ব্যাখ্যা। আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না কেন, আর দুনিয়ার মানুষকে অসন্তুষ্ট করা যাবে কেন? আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না, কিন্তু দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে অসন্তুষ্ট করে চলে। এই মানুষগুলো কারা? এর সংক্ষেপ জবাব হলো, যারা দুনিয়া লোভী, এই মানুষগুলোই আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার ব্যর্থ অপচেষ্টা চালায়। কি লোভী? দুনিয়া লোভী। আল্লাহর রাসূল হাদিসে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া।
দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা, মোহাব্বত সব কিছু ধ্বংসের মূল কারণ। দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা সব কিছু ধ্বংস হওয়ার কারণ। আমি তো বলি, যারা দুনিয়া 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 করে আখেরাতকে বিদায় করেছে, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, এরা এক পর্যায়ে মেহনত করতে করতে দুনিয়া পাওয়ার আশায় দুনিয়াও পায় না, আখেরাতও পায় না। খাসারাত দুনিয়া ওয়াল আখিরাত। বুঝলাম কিভাবে? মানুষ দুনিয়া পাওয়ার পেছনে দৌড়ায় কেন? দুইটা জিনিস চায়। কি চায় ভাই? কয় জিনিস? দুই জিনিস। দুনিয়ার পেছনে যারা দৌড়ায় এরা দুটো জিনিস চায়। এক চায় সম্মান, আর এক চায় শান্তি। এই দোনোটা দেওয়ার মালিক কে? যে কারণে দুনিয়ার পেছনে ঘুরে স্থায়ী শান্তিও পায় না, সম্মানও পায় না। আর আখেরাতের লাইনে যারা আছে এরা আখেরাত তো ইনশাআল্লাহ পাবেনই, দুনিয়াও এদের পেছনে আসতেছে বোনাস। সম্মানও কমে নাই। অহংকার না, আমি আপনাকে বুঝাবার জন্য বলছি, জান্নাতে নেওয়ার আশায় বলছি। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে চাই। দিনের পথে যারা আছেন, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, রসুলের আদর্শ নিয়ে, মহামারী করোনায় তারা বিপাকে পড়েন নাই। স্কুল, কলেজ, ভার্সিটি সব বন্ধ ছিল, ফ্যাক্টরি, দোকান সব বন্ধ। আল্লাহর কোরআনের একটি মার্কাজও বন্ধ হয়নি। কোনো টুপিওয়ালা কোরআনওয়ালা না খেয়ে মরে যায় নাই। রিজিকের মালিক কে? আল্লাহ। গর্তের পিপিলিকার রিজিক খানা কে দেন? আরো আস্তে করে বলেন। উড়ন্ত পাখি সকালবেলা উড়ে সন্ধ্যাবেলা পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় আসে, কে খাওয়ায়? জঙ্গলে হাজারো প্রাণী আছে, এই প্রাণীরা কেউ না খায় মরে না, কে খাওয়ায়? সমুদ্রের ভেতরে, নদীর মধ্যে কোটি কোটি ধরনের মাছ, কে খাওয়ায়? সেই আল্লাহ আমাদের খাওয়াতে পারবেন না? ওই মাছ, ওই জঙ্গলের প্রাণীরা তো দামি না, দামি তো আমরা মানুষ। তাহলে আমরা কেন এত পাগল পারা হয়ে দৌড়াচ্ছি, মামলা হামলা? কারণ কি? আমরা খানা কষ্ট পাই কেন? পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারেন তার কাছে, আল্লাহ আমাদেরটাও তো ঘরে দেওয়ার কথা, পাই না কেন? আল্লাহ যে কাজের জন্য আমাদের বানাইছেন সে ডিউটি আমরা করি না। করি না তো করি না, যারা করে তাদেরকেও পছন্দ করি না। কি ভাই? ভোটের আগের রাত্রে টাকা খাইছেন, এখন যে টাকা দিছে, যার টাকা খাইছেন, এই বেচারা দিয়া তো নিঃস্ব। এখন চেয়ারে বসে আপনাদের ভাগে যেটা বন্টন হয় সেটা খায়। তাহলে এটা প্রার্থী, চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধির দোষ না, দোষ তো আপনার। আপনি তার থেকে খাইয়া শিখাইলেন যে আমি যেভাবে গোপনে রাতের অন্ধকারে খাই, তুমিও ক্ষমতার চেয়ারে বসে খাইও। তাহলে গুনাহ তার হবে বেশি না আপনার হবে বেশি? কি এর পীর সাহেবের মুরিদ, তাবলিগওয়ালা হাজি সাহেব ভোটের আগের রাত্রে ওই ভোর রাতের হাদিয়া খাওয়ার জন্য বসে আছে, বরকতের হাদিয়া। বয়ান হোক বা না হোক, কথাটা লিখে রাখবেন যদি পারেন। সোনার বাংলাদেশ কোনোদিন সোনার বাংলা হবে না যতদিন এই দেশ থেকে চুরি আর দুর্নীতি বন্ধ না হবে। কোনোদিন হবে না। আমরা হাজারো বয়ান করি, বয়ান চলতে থাকবে, আপনারাও ঠিক ঠিক বলতে থাকবেন। কি আপনারাও এখানে বসে ঠিক বলেন, আপনাকে বিড়ি টানাও ঠিক। মোনাজাতের পরে দেখবেন কত আশেকে রসুল মোনাজাত দিয়েই বিড়ি। দেখি মোনাজাতে বিড়ি চাইছিল আল্লাহর কাছে? হ্যাঁ,
এই বিড়ি টানলে লাভ কি? মানুষ লাভ ছাড়া কাজ করে না। আমি মনে করি দুনিয়াতে ফাও কোনো আকাম থাকলে বিড়ি টানে একটা ফাও আকাম। বিড়ি টানলে একটা লাভও কি আছে? থাকলে আমার মন চায় আমিও টানব। এক সোরায় কয় একটা লাভ আছে, কি বলে? বাথরুম ক্লিয়ার হয়। বাথরুম কি হয়? মুসিবত। ওই যে শুরুতে বলেছি, মানুষ পাল্লা দিয়া প্রতিযোগিতা করে গুনাহ করতেছে। এখন গুনার জন্য তো সিনেমা হলে যেতে হয় না, এখন গুনাহ করার জন্য তো আলাদা কোনো নাচ গানের প্যান্ডেলে যেতে হবে না। গুনাহের ফ্যাক্টরি হাতে হাতে আসে না নেই? মা বাপকে ছাড়তে রাজি, মোবাইল ছাড়তে রাজি না। সারা রাত ঘরের মধ্যে বসে মোবাইলের দ্বারা হাতের জেনা, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা চলে। যেই পরিমাণ গুনাহ চলে ঘরে ঘরে মোবাইলের দ্বারা, ছেলে মেয়ে, স্ত্রী, স্বামী, সবাই এতে ঘুমের মধ্যে গজব আসা দরকার। একমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ সে গজব দেন না। আসতেছে আমাদের সামনে এক মহা পরীক্ষা। কি পরীক্ষাটা? কি সামনে? কোরবানি। মহা এক পরীক্ষা। সন্তান জবাই দেওয়ার পরীক্ষাটা চলে আসছে পশুর উপরে। সেই বিষয়ে আমি আয়াত তেলাওয়াত করেছি, তরজমাও বলেছি, ভূমিকা স্বরূপ কিছু কথা বলবো, খেয়াল করে শুনবেন। জোর করে বয়ান শোনানো যায় না যদি আপনি আগ্রহ ভরে না শুনেন। ওয়াজ করা এক জিনিস, আর শুধু বসে বসে বক বক করা আর এক জিনিস। ওয়াজে মানুষের দিলের পরিবর্তন হয়, আর সেই পরিবর্তনওয়ালা বয়ান করতে হলে দুইটা পুঁজি লাগে। এক লাগে আল্লাহর রহমত, দ্বিতীয় লাগে উপস্থিত শ্রোতাদের নিরঙ্কুশ অন্তরের মহাব্বত। না, আমাকে বয়ানে লাগায় আপনি মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে আর মহব্বত কই? 24টা ঘন্টা তো মোবাইল নিয়েই থাকেন। বেহেশতের বাগানে 1 ঘন্টা মোবাইল না চালালে কি ক্ষতি হবে আপনার? পাগল হয়ে যায় ছবি তোলার জন্য, খালি সেলফি। কি বলবো, আজও আল্লাহর কাছে আলাদাভাবে দোয়া করলাম, আল্লাহ এই ছবির গজব থেকে বাঁচার রাস্তা বের করে দাও। আলেম আইসা বলে, হুজুর একটা অনুমতি দিলে ছবি তুলব। আমি বললাম, সাধারণ মানুষ বলে সেটা মেনে নেওয়া যায়, আপনি আলেম হয়ে কিভাবে বললেন? আপনার লজ্জা করে না? বিনা কারণে এমনিই ছবি তোলা 1000 বার কবিরা গুনাহ, হারাম। পৃথিবীর কোনো মুফতির বাবার ক্ষমতা নেই এটাকে হালাল বলা। কে বলবে এই সত্য কথা? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মতো বেয়াদবের অভাব নাই। কোরবানি করবে, কি গরু কিনছে, কবে বাজারে যাইতেছে, জাতিকে জানাচ্ছে আমি কিন্তু আজকে কোরবানির পশু কিনতে যাই, তোমরা রেডি থাকো, 1 টুকরা দিব। এরপরে সেই পশু কিনতে গিয়া সেই পশুরে কত তালবাহানা, ফুলের মালা পরায়, কত ছবি আর ছবি আর ছবি। জবাই করতেছে সেখানে ছবি। গরু ধরতে মানুষ লাগে জবাইয়ের সময় 5-7 জন, ধরতে যায় ছবি তুলবে না গরু ধরবে। লাথি মাইরা মোবাইলও ফালাই দিছে, পায়ের গিরাও ছুটে গেছে। কি আছে না নাই? এরপরও ছবি তোলা বন্ধ। এই কথাগুলো কে আপনাদেরকে বলবে? আমরা ওলামায়ে কেরাম যদি সঠিক কথা সতর্কতার জন্য না বলি, কে বলবে? বলার মতো আলেম তো এখন নাই বললে চলে। ওই যে লোভের কথা বলছি,
ক্ষমতার লোভে পড়ে সকালে এক কথা, বিকালে আর এক কথা। ক্ষমতার চেয়ার পাওয়ার লোভে সত্যটাকে মিথ্যা বানায়, মিথ্যাটাকে সত্য বানায়। লোভ তিন প্রকার: সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। টাকা পাওয়ার লোভে পড়ে সত্যটাকে মিথ্যা বানায়, মিথ্যাটাকে সত্য বানায়। এরকম টুপিওয়ালা আছে না নাই? মানুষ দিশেহারা কোথায় যাবে? যাদের কাছে যাবে তারাই দিশেহারা। যারে দিয়া ভূত ছাড়াবে তারাই যদি ভূতে পায়। যে আলেম দিয়া মানুষ জান্নাতের টিকিট নিবে, জান্নাতের পথ পাবে, সে আলেমই যদি মহিলাদের নিয়ে বেপরদায় আড্ডা দেয়। আসতে বলেন কেন? আপনারা কি ওই হুজুরের মুরিদ? পর্দা কি কোনো হুজুরের জন্য শিথিল করা হয়েছে? আরে ভাই, কখন বলবো সেই ইতিহাস? বয়ান করব হজ কোরবানি নিয়ে। রসুল নিজে তার স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, ঘরে ঢুকে দেখেন বাবা আবু বকর পাশে, বলে আয়েশা এমনটা করবা না, শয়তান তো ওয়াসওয়াসা দিবে। আরো কত মজার কথা। রসুল ইন্তেকাল হয়ে গেলেন, এরপরে আবু বকর আসলেন খেলাফতের দায়িত্বে। আবু বকরের ইন্তেকাল হলো, রসুলের পার্শ্বে দাফন। ওমরের ইন্তেকাল এখনো হয়নি। ওমর অনুমতি চাচ্ছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। রসুল দুনিয়াতে দুইটা ব্যক্তিকে ডানে বামে রাখতেন, আবু বকর আর ওমর। আমি ওমরের মনটা চায় রসুলের মরার পরে রসুলের পাশে থাকতে, কিন্তু জায়গাটা তো আম্মাজান আয়েশার, অনুমতি দিবেননি। আব্দুল্লাহ অনুমতি নাও। আম্মাজান আয়েশার কাছে গেলেন। আম্মাজান বললেন, ভাবতেছি দেখি। ফজরের নামাজের ইমামতিতে দাঁড়ালেন হযরত ওমর। সেই দিনটা ছিল মুহররমের 1 তারিখ। দুশমন সে নামাজের মধ্যে পায়ের উপরে আঘাত করল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেলেন, রক্ত বিচ্ছরিত হতে থাকলো। আব্দুল্লাহ পার্শ্বে জিজ্ঞাসা করে, আমি কি শহীদ? বলে বাবা তার মানে কি? বলে আমাকে আঘাত করলো কি কোনো মুমিন না বেঈমান? বলে বেঈমান। বলে আলহামদুলিল্লাহ, আমি শহীদি তামান্না নিয়ে আল্লাহর কাছে বারবার দোয়া করেছি, একটা পূরণ হলো। আর একটা পূরণের জন্য আব্দুল্লাহ দ্রুত চলে যাও, মৃত্যু মুখে আমাকে একটু বলো আমার দাফনটা কি রসুলের পার্শ্বে হবে কিনা, আম্মাজান থেকে অনুমতি নাও। আবার চলে গেলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই মুহূর্তে কি বলবেন? বলে ঠিক আছে। আল্লাহু আকবার। বলে ঠিক আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর দাফন হলো, এ কথা অস্বীকার করার কিছুই নেই। আম্মাজান এতদিন খোলামেলা রুমে আসতেন, মাটির নিচে এখন, উপরে কেউ নাই। কিন্তু ওমরের যেদিন দাফন হয় তারপরের থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চেহারা ঢেকে পর্দা রক্ষা করে রুমে আসেন, যান। প্রশ্ন করা হলো এমনটা কেন? বলে এতদিন তো আমার বাবা ছিল, আমার রসুল ছিলেন, এখন তো ওমর আসছে। কোথায় ওমর? উপরে না মাটির নিচে? মাটির নিচে। কতটা তাকওয়া! এর নাম তাকওয়া। আমার আয়াতের মূল ভিত্তি, মূল থিম তাকওয়া। আল্লাহর কাছে আপনার আমার কিচ্ছু পৌঁছবে না তাকওয়া ছাড়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সব থেকে দামি কোনো পীর না, কোনো ফকির না, কোনো পাগড়িওয়ালা না, চেহারা সুন্দরওয়ালা না, টাকাওয়ালা না। আল্লাহ বলেন আমার কাছে একমাত্র দামি যার ভেতরে থাকবে তাকওয়া। হারকে দারত খৌফে হকদার দিল মদম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক চি
যে মাখাজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। তাকওয়া বড় দামি এক সম্পদ। আল্লাহ বারবার নবীকেও বলেন, হে নবী, যার কোনো গুনাহ নাই, নবীজির গুনাহ আছে? আল্লাহ সেই নবীকে বলেন, সে নবীর জন্য আল্লাহ নিজে আশিক। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ শুধুমাত্র মুহাম্মদের আশিক। সেই নবীকে আল্লাহ বলেন, নবী আপনিও তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। हर के दारत खौफे हक दौर दिल मदम जन्नतुल मअवा देहत उरा मकाम। টাকার লোভে মানুষ সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। যৌবনের লোভে পড়ে মানুষ সঠিক রাস্তা থেকে পিছনে পড়ে যায়। আর সারা দুনিয়ার মানুষ ডাক্তার জাকির নায়েকের জন্য কত মোহাব্বত করে ভালো জানে। এমন মানুষ নাই যে তাকে চিনে না, জানে না কত সম্মান। অথচ আমার দেশের ডাক্তার তাসলিমা নাসরিনের নাম কেউ শুনতে চায় না। ধ্বংস হওয়ার পেছনে কারণ যৌবনের লোভ। কিসের লোভ? এই যত মানুষ পৃথিবীতে উল্টা পাল্টা চলে এই তিন লোভের কারণে। আসল পথ থেকে হারিয়ে যায়, হয়তো সম্পদের লোভে, না হয় ক্ষমতার লোভে, না হয় যৌবনের লোভে। সত্যটাকে মিথ্যা বানায়, মিথ্যাটাকে সত্য বানায়। ভাই ভাইকে মেরে ফেলে, এই ঘটনা আমার দেশে নাই। কিসের লোভ? টাকার লোভ, ক্ষমতার লোভ। স্ত্রী স্বামীকে হত্যা করে, মা বাপ সন্তানকে হত্যা করে, সন্তান মা বাবাকে হত্যা করে, বহু যুবক যুবতীকে হত্যা করে যৌবনের লোভে। শেষ পর্যন্ত জেলখানায় যায়, পরিণামে ফাঁসি হয়ে মরে যায়। আমও গেল, সালাও গেল। আমি যে আয়াতের তরজমাটা করেছি, আল্লাহর কাছে পশুর রক্ত গোশত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে কি? আমাদের তাকওয়া। তাকওয়া মানে ভয়। কার ভয়? আল্লাহর ভয়ের মূল কথা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা। তাকওয়া মানে বেশি বেশি জিকির করা নয়, বেশি বেশি তেলাওয়াত করা না, নামাজ পড়া না। তাকওয়া মানেই হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আর তাকওয়া আল ইহতিরাজ আনিল মাসিয়া। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। রহমতের নবী বলেন, গুনাহ থেকে নিজেকে বাঁচাও। যদি তুমি আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচায় চলতে পারো, দুনিয়াতেও তোমার সম্মান বেড়ে যাবে, আখিরাতের ময়দানেও সম্মান বেড়ে যাবে। তাকওয়া মানে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। হাত দিয়া তুমি ধরবার ক্ষেত্রেও সীমানা দেওয়া আছে, সীমানার বাইরে গিয়া হাত লাগায়ও না। আল্লাহর ভয় চোখ
তাকায়া তাকায়া দেখবা, দেখার মধ্যে সীমানা দেওয়া আছে, বাইরে তাকায়া দেখিও না। আল্লাহ চোখ দিছেন, মা বাবারে তাকায়া দেখো সওয়াব। দুটো চোখ দিয়ে আল্লাহর কোরআন তাকায়া দেখবা সওয়াব। আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখবা সওয়াব। এই চোখ দিয়া কোরআন তাকায়া দেখবা সওয়াব। ওলামায়ে আহলে হক, যে আলেমের বয়ান শুনলে, যার কাছে বসলে আখিরাতের কথা মনে হয়, আমলের জন্য দিল তৈরি হয়, এমন আহলে হক ওলামাদের চেহারা দেখবা সওয়াব। কিন্তু আজ তুমি চোখ দুইটা দিয়া মা বাবাকেও মায়ার নজরে দেখো না, বাইতুল্লাহ দেখো না, কোরআন দেখো না, আলেম দেখো না। তুমি যখনই সময় পাও মোবাইলে তাকায় তাকায় কবিরা গুনাহ করে কাটাও। আর তুমি বলো শান্তি আসে না কেন? আমার সন্তানের উপরে বিপদ কেন? আমার ব্যবসার উপরে বিপদ কেন? ওরে বিপদ যেই পরিমাণ আসার প্রয়োজন ছিল, তার 1000 কোটি ভাগের 1 ভাগও আসে নাই। নবীদের উপরে এত পরিমাণ বিপদ। আল্লাহ পরীক্ষা নিছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। তার নমুনা বর্তমান সামনে কোরবানি আদম নবী থেকেই শুরু হয়েছে। তবে আমরা বাস্তবে যা বেশি বেশি অনুসরণ করি ইব্রাহিম নবী। বাইতুল্লাহ হাজী সাবরা হজে গিয়া মক্কায় যত আহকামাত পালন করেন, 3 ব্যক্তির স্মৃতি স্মরণ করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, আম্মা জান হাজেরা আলাইহাস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জমিনটা বানাবার পরে একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ। আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানানোর পর হজের এলান করার জন্য ইব্রাহিম নবীকে আদেশ দিলেন। ক্রমান্বয়ে ইব্রাহিম নবী দাওয়াত দিয়া এইবার সন্তান ইসমাইল সহ বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এই বাইতুল্লাহ নির্মাণ করার পর ইব্রাহিম নবী হজের এলান করেছেন। আর পয়গম্বর ইব্রাহিমের এলানে যারা লাব্বাইক বলেছে, তারা হজ না করে কবরে যাবে না। এরে আল্লাহর গোলাম, ইব্রাহিম নবী চলে গেলেন, ইসমাইল নবী চলে গেলেন। শেষ পর্যায়ে ঈসা নবীর আগমন। ঈসা নবী আল্লাহ তাআলা আকাশে উঠায় নিলেন। ঈসা নবী বিদায়ের পরে রহমতের নবীর মাঝখানে 500 বছর পর্যন্ত কোনো নবী নাই। মানুষগুলো আল্লাহর ইবাদত বাদ দিয়া সব মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। শুধু তাই না, বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি ঢুকায় দিল। মূর্তি পূজা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম জমিন থেকে বিদায় হওয়ার 600 বছর পরে। দুনিয়াতে এমন এক পর্যায় হলো, ইবলিসের ধোকায় পড়ে মানুষ মূর্তি পূজা শুরু করলো। জমিনে এমন একটা মানুষ ছিল না যে মূর্তি পূজা করে নাই। মূর্তি সামনে নিয়া খোদা খোদা বলে সম্মান করত, আর কিছু চাইতো। 600 বছর মূর্তি পূজা চলতে থাকলো। আদম নবীর বিদায়ের 1200 বছর পরে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে পাঠাইয়া দাওয়াতের কাজ করেছেন। মানুষের দ্বারে পয়গম্বর নূহ 950 বছর দাওয়াত দিয়া মাত্র 40 জন মানুষকে মূর্তি পূজার থেকে ফিরাইয়া দিলেন। এই মূর্তি পূজা শুরু হয়েছে আদম আলাইহিস সালামের ইন্তেকালের 600 বছর পর। ক্রমান্বয়ে কমে আবার বাড়ে। রহমতের নবী আসার আগে 500 বছরে জমিনে কোনো মুরব্বী নাই। মক্কা মানুষ বড় দামি,
মুশরিক হলেও বেঈমানরাও মক্কাটারে সম্মানের নজরে দেখত। বাইতুল্লাহ এমন এক সম্মানের ঘর, মক্কার মানুষ ওই সময় এত খারাপ, ইতিহাসের মধ্যে লেখে মক্কার মতো খারাপ মানুষ দুনিয়ার কোথাও ছিল না। এত খারাপ, এরা নিজেরা নারী আর পুরুষ উলঙ্গ হয় বাইতুল্লাহ তাওয়াফ করে। কেন? বলে আমরা যে গুনাহ করি কাপড় চুপুর পরে, এই কাপড় নিয়ে বাইতুল্লাহ পবিত্র, ওখানে যাওয়া যায় না। এই জন্য কাপড় চুপুর খুলে নারী পুরুষ একসাথে বাইতুল্লাহে যায়, তাওয়াফ করে, নাপাক কাপড় নিয়ে যাবে না। এটা কেমন হইল? একজনে পাগড়ির ফজিলতের বয়ান শুইনা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধল। এটা যেমন হয়, বাইতুল্লাহর মতো পবিত্র ঘরে নাপাক কাপড় নিয়ে যাওয়া যাবে না মনে করে সব খুলে উলঙ্গ হয়ে বাইতুল্লাহর পার্শ্বে যায়। কতটা নিকৃষ্টতম জাহেল! এবং এরা পশু জবাই করে আর রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মাখে, মনে করে এটাই আমাদের সফলতা। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, এই মক্কার মানুষ এতটা খারাপ, বিবাহ শাদীর কোনো ভালাই নাই, পশু জবাই করে রক্ত মাখে দেওয়ালে, নারী পুরুষ উলঙ্গ তাওয়াফ করে, মূর্তির পূজা করে, ব্যাগে কোথাও গেলে ব্যাগের মধ্যে একটা মূর্তি নিয়ে যায়। এত ভালোবাসা! আল্লাহ তাআলা এই মানুষকে হেদায়েতের জন্য সর্বশেষ এবং শ্রেষ্ঠ রহমতের নবীকে জমিনে পাঠায়া দিলেন। রহমতের নবী মক্কা নগরীতে আসলেন, পরিবর্তন শুরু হয়ে গেল। 1000 বছর পর্যন্ত যে অগ্নি জ্বলতেছিল পারস্যের, সে আগুন নিভে গেল অটোমেটিক। রহমতের নবী আসছেন, দুনিয়ায় রহমতের বাতাস বইতে শুরু হয়ে গেল। খবর শুইনা আবু লাহাব তার দাসী, তার বাদীকে আজাদ করে দিল, মুক্ত করে দিল। রহমতের নবী আসছেন, আস্তে আস্তে নবী বড় হতে লাগলেন। 40 বছরের আগে নবী সবার সাথে মুখ লাগায় কথা বলে হাসি মুখে, কিন্তু দাওয়াত দেয় না। দীর্ঘ 40 বছর পর্যন্ত রহমতের নবী কালেমার দাওয়াত দেন না, নামাজের দাওয়াত নাই, রোজার দাওয়াত নাই। নবী এই টাইমে বেশিরভাগ সময় বাইতুল্লাহর দূরে একটা পাহাড় আছে, হেরা পাহাড়, ওই পাহাড়ের গর্তে গিয়া নবী ধ্যান করতেন। ধ্যান আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য সাধনা করতেন। আমার কথাটা বুঝে থাকলে একটু জবাব দেন, বাইতুল্লাহর দাম বেশি নাকি হেরা পাহাড়ের দাম বেশি? বাইতুল্লাহর দাম। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নইনো। ভাইরা আমার, বাইতুল্লাহ এত দামি, যেই বাইতুল্লাহর দিকে প্রথম কেউ নজর দিয়া দোয়া করলেই কবুল। বাইতুল্লাহ প্রথমবার দেখে যে দোয়া করবে সাথে সাথে কবুল। আমার ওস্তাদ বলছে, কি দোয়া করলে তোমার জীবনটা ধন্য হবে?
ও বাইতুল্লাহর মুসাফির, আল্লাহ যদি কোনোদিন বাইতুল্লাহ নেয়, সফর করে বাইতুল্লাহ গিয়া যখন বাইতুল্লাহ নজর পড়ে যাবে, প্রথমে দোয়া করবা, আয় আল্লাহ আমি গুনাহগার, জীবনে যত ভালো ভালো দোয়া করছি কবুল করে নেও, সামনে যত দোয়া করব সব কবুল করে নাও। জামে দোয়া, পেছনে যত দোয়া করেছি ভালো, সামনে যত ভালো দোয়া করব তুমি বাইতুল্লাহর নজরের বরকতে কবুল করে নাও। আল্লাহর ওয়াদা, রাসূল বলেছেন বাইতুল্লাহ দেখে প্রথম দোয়া করলেই কবুল, প্রথম নজরে। শুধু কি তাই, একজনে বাইতুল্লাহ তাওয়াফ করে, আর একজনে নামাজ পড়ে, আর একজনে শুধু তাকায় তাকায় দেখে। নবীজি বলেন যে শুধু তাকায় তাকায় বাইতুল্লাহ দেখে, অনবরত তার উপরে রহমত নাজিল হইতেছে। ভাইরা আমার, এমন একটা দামি ঘর জমিনে আর কোথাও নাই। ওই বাইতুল্লাহর এরিয়ায় কেউ যদি ঢুকে একবার বলেন আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে। ওই বাইতুল্লাহর সীমানায় গিয়া যদি কেউ একটা সিজদা দেয়, 1,00,000 সিজদার সওয়াব পেয়ে যাবে। ওই বাইতুল্লাহর সীমানায় যদি একবার সুবহানাল্লাহ বলে, 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব হবে। কেমন মায়া ওখানে লাগায় রাখছেন আমার আল্লাহ। রহমতের নবী বাইতুল্লাহ ছেড়ে যখন রাতের আধারে দুশ্মন বাধ্য করছে আর থাকতে দিবে না, আমার আল্লাহ বলে নবী আপনি হিজরত করে মদিনায় যান। নবী যখন ঘর থেকে বের হইয়া বাইতুল্লাহর সামনে গিয়া দাঁড়াইল, বাইতুল্লাহর ডাক দিয়া কয়, রে বাইতুল্লাহ তোরে ছেড়ে যেতে মনে চায় না, মনে চায় না, কারণ আমার জন্মভূমি। কাফের মুশরিক ওই দুশমনেরা বাইতুল্লাহর দিকে ফিরিয়া নামাজ পড়তেও দেয় না, আমারে বাইতুল মাকদিসের দিকে ফিরিয়া নামাজ পড়তে বাধ্য করে। ওই দুশমনেরা এমন বাধ্য করেছে যে আজ আমার বাইতুল্লাহ ছেড়ে যেতে হয়, কিন্তু মনে চায় না আমি বাইতুল্লাহ ছেড়ে চলে যাই। ও বাইতুল্লাহ, তোর দিকে তাকাইয়া থাকলেই তো সওয়াব, তোর পাশে সিজদা দিলে 1,00,000 সিজদার সওয়াব। মনে চায় না তোর পাথর হজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ টেনে নেয়, তোর পাশে জমজমের পানি, দুনিয়ার সব বিজ্ঞানীর একমত জমজমের পানির মতো দামি পানি নেই। এমন পানি, দুনিয়ার পানি পান করলে পিপাসা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয় না। জমজমের পানি এত দামি বরকতের পানি, যেই পানি পান করলে শুধু পিপাসা নিবারণ হয় না, ক্ষুধাও নিবারণ হয়ে যায়। শুধু ক্ষুধা নিবারণ হয় না, জমজমের পানি পান করো ইয়াকিনের সাথে, তোমার খানা দানা খেতে হবে না। রহমতের নবী একটা খেজুর, একটু জমজমের পানি পান করে রোজা রাখছেন। জমজমের পানি বরকতি পানি। হাজার 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 বছর ওই কূপের থেকে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি, হাজি লিটার পানি হাজিরা নিয়ে যায়, কমেও না বাড়েও না। কি মদিনাবাসী, আল্লাহর কুদরত কি! মদিনায় পাইপ দিয়া পানি নেবে, পাইপ, কি পানি, কিন্তু পানি যায় না। এখন গাড়ি দিয়ে নেয়, ড্রাম ভর্তি করে নেয়,
কেমন আল্লাহর কুদরত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপের নিচের সম্পর্ক কোথায়? মাটির সাথে? নবী বলেন, হাউজে কাউসারের সাথে। হাউজে কাউসারের সাথে জমজমের সম্পর্ক। যেই হাউজে কাউসারের এক পেয়ালা পানি আমার রসুলের হাতে পান করলে আর পিপাসা থাকবে না। কিন্তু নবী বলেন, এর থেকেও জমজমের পানি বড় দামি। ও বাইতুল্লাহ, মদিনায় যাইতে মনে চায় না, তোর পার্শ্বে জমজম কূপের পানি, তোর পার্শ্বেই তো মাকামে ইব্রাহিম, যেই পাথরে আজও ইব্রাহিম নবীজির পায়ের ছাপ লাগানো আছে। সুবহানাল্লাহ। না বেশি করে বিড়ি টানো, তো ঘুমের ভিতরে মক্কা দেখবা। সুবহানাল্লাহ বলার মতো মন নাই, ও মুখের মধ্যে সারাদিন বিড়ি, গালি, গীবত, শিকায়াত। তো একই জায়গা দিয়ে সুবহানাল্লাহ আইতে তো সময় লাগে, কতগুলো রাস্তা পার হয়ে আইতে হয়। গীবতের গেট লাগানো, মিথ্যার গেট লাগানো, এটি ধাক্কাইয়া ধক্কাইয়া সুবহানাল্লাহ বাইরে তো অনেক সময়। আর নিজেরে মহাপণ্ডিত মনে করে। আল্লাহ হেদায়েত দান করুন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, শুদ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারা এ জমিন। রহমতের নবী বাইতুল্লাহরে বেশি ভালোবাসছেন। কেমন যেন বাইতুল্লাহ থেকে মদিনায় যাইতেছিলাম, মনটার আকর্ষণ বাইতুল্লাহর দিকেই বারবার নজর পড়ে যায়। এরে নবীরা আশেক, ওই বাইতুল্লাহ এত দামি, যার দিয়ে তাকাইলে সওয়াব। আমি কালকে আমার এক কলিজার টুকরা, আমার মুরব্বী আল্লাহওয়ালা, তাকে বললাম, হুজুর আমি অসুস্থ, কিন্তু ঔষধ
খাইতেছি, ব্যাংকক পর্যন্ত গেলাম, কিন্তু ভালো লাগে না। বলে কেন? আমি বললাম আমি প্রতি বছর বাইতুল্লাহ যাই, আমার 1000 কোটি % বিশ্বাস অন্তরে জমা হয়েছে। আমি যতবার বাইতুল্লাহ গেছি আসার পরে তেমন ঔষধ খেতে হয় না। আমার মনে চায় আমি বারবার বাইতুল্লাহ যাই। আমি বাইতুল্লাহ যাইয়া ওই হজরে আসওয়াদ পাথর আর দরজার মাঝখান জায়গাটা দোয়া কবুলের জায়গা, মুলতাজাম। আল্লাহ রসুল বলে ওই জায়গায় বুকটা লাগাইয়া মালিকের ডাক দিবি, কারণ ওই জায়গায় ইব্রাহিম নবীর বুকটা লাগানো আছে, ইসমাইল নবীর বুক লাগানো আছে, কত নবী কত রাসূল, আল্লাহর কত প্রিয় বান্দার বুকের ছাপ লাগানো ওখানে। ওই বাইতুল্লাহর দরজা আর হজরে আসওয়াদ পাথরের মাঝখান জায়গায় বুকটা লাগা ডাক দিবি, ও দয়ার মালিক, আমারে এমন রোগী পাইছে যার ঔষধ নাই, তুমি মুক্তি করে দাও। আমি খোদার কসম করে বলি এই 2-3 বছর আমি বাইতুল্লাহ যাইয়া আসি, আমার ঔষধ খাওয়া লাগে না, তেমন অসুস্থ হই না। কিন্তু আমার মনে চায় আমি ব্যাংকক পর্যন্ত ঘুরেছি আর জীবনে কোথাও ডাক্তার দেখাইতে যাব না। হুজুর আপনি একটু দোয়া করে দেন, আমি যেন হাজিরা দিতে গিয়া প্রত্যেকবার আমার মাওলার ঘরে গিয়া হাজিরা দিয়ে বলতে পারি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ও বান্দরবন জেলার টাকাওয়ালা, ও ধনী ব্যবসায়ী বাবারা, চাকরিজীবীরা, কিসের টাকার ধান্দায় পড়ে আছো? ওই বাইতুল্লাহ যদি একবার যাইতে পারতা, দেখতা কি মজা। ওই বাইতুল্লাহর সাথে একটু যদি বুকটা লাগাইতে পারতা, বুঝতা কেমন মজা। এখন তোমাকে বুঝানো যায় না, টাকা আছে, কত গরিবরা কাঁদে বাইতুল্লাহ যাবে, টাকার অভাবে যেতে পারে না। আর আল্লাহ তোমাকে কত টাকা দিয়েছে, আমার জানা মতে কত ঢাকার হাজিওয়ালারা আছে, টাকাওয়ালা, নিজেও বাইতুল্লাহ যায়, রমাজানেও যায়, হজেও যায়, আবার শত শত গরিবদেরকে বাইতুল্লাহর উমরায় পাঠায়, হজে পাঠায়। আছে না নাই? ও যুবক, তুমি ভাবতেছো তোমার টাকা নাই, কেমনে যাইবা? 5 বেলার নামাজ পড়ে একটু মাওলারে বলতে থাকো, ও আল্লাহ তুমি বাইতুল্লাহ না দেখাইয়া মরণ দিও না। আল্লাহর কসম টাকা লাগবে না, বিনা টাকায় বাইতুল্লাহ পৌঁছতে পারবা। ওরে 1 মিনিট চক্ষু বন্ধ করে বাইতুল্লাহর কথা ভাবলে চোখে পানি। ওই বাইতুল্লাহর ইমামদের একটু তেলাওয়াতের আওয়াজ পাইলেই পাগল হইয়া যাই। বাইতুল্লাহর ইমামদের তেলাওয়াত শুনিস, এই কপাল পোড়া মোবাইলওয়ালারা, গান শুনিস না, ইমামের তেলাওয়াত শোন। বাইতুল্লাহর ইমামের তেলাওয়াত শুনিস, কসম করে বলি, বাইতুল্লাহর ইমামের তেলাওয়াত গুলো যখন মোবাইলে চালাইয়া বালিশে মাথা লাগায় শুনবি, দেখবি চোখের পানি পড়া শুরু হয়ে যাবে। একদিন তুই নিজেই তেলাওয়াত শুনতে শুনতে বলবি আর গান শুনবো না, বাইতুল্লাহর তেলাওয়াত শুনবি। আমরা যারা বাইতুল্লাহ গেছি, আমার কথা আমি বলি, আল্লাহর কসম, যখনই তেলাওয়াতটার আওয়াজ কানে আসে মনে হয় ডানা থাকলে উড়িয়া চলে যাইতা। ওই বাইতুল্লাহ কেমন দামি ঘর,
রহমতের নবী বলেন, রে বাইতুল্লাহ, মদিনায় যাইতে মনে চায় না, আমার বংশের দুশ্মনেরা বাধ্য করলো। তোর পাশেই তো মাকামে ইব্রাহিম। ও বাইতুল্লাহ, কেমনে মদিনায় যাব? তোমার কাছেই তো হেরা পাহাড়, যেখানে আমি দীর্ঘ বছর ধ্যানে সময় কাটাইছি। ও বাইতুল্লাহ, তোমার ছেড়ে যেতে মনে চায় না, তোমার পাশেই তো ওই জাবালে আবু কুবাইস, যেই পাহাড়ে উঠিয়া ইব্রাহিম নবী হজের এলান করেছিলেন। ও বাইতুল্লাহ, তোমার পাশেই তো পাহাড় আছে জবালে রহমত, যেই পাহাড়ে আদম নবী দোয়া করছেন, আমার মাওলা ডাইরেক্ট ক্ষমার ঘোষণা দিয়ে দিছেন। ও বাইতুল্লাহ, তোমার পাশেই তো জাবালে নূর, যেই জাবালে নূরের মধ্যে আমি সময় কাটিয়েছি। ও বাইতুল্লাহ, মনে চায় না ছেড়ে যাইতে। নবী এভাবে কান্না করে 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 যখন হিজরত করতে রওনা, মালিক বলছে যাওয়াই লাগবে। যখন বের হয়, নবীজি বাইতুল্লাহ থেকে বের হইয়া যেই রাস্তায় যায়, ওই রাস্তাটাকে আজও সৌদি আরব যারা ওমরা হজে যাবেন, ওটার নাম তরিকে হিজরা। হিজরা রোড, হিজরতের রোড। আমি 13 সালে হজে গিয়া ওই হিজরা তরিকে হিজরার একটা নরমাল হোটেলে ছিলাম। নবীজি যায়, কিছু দূর যায়, আবার পিছনে তাকায়, বাইতুল্লাহর বড় ভাই। নবী আবার সামনে হাঁটে, আবার পেছনে তাকায়, বাইতুল্লাহর মায়া। বেনামাজি হইও না রে বাবা। আমি কিন্তু এখানে এতক্ষণ বয়ান করি, একজনকেও বলি না আমার মতো টুপিওয়ালা হুজুর হয়ে যাও। আমি একবারও বলি না আমার মতো হুজুর হও, মাদ্রাসায় যাও, স্কুল বাদ দাও। আমি একবারও বলি না তাবলিগে যাও, পীরের কাছে যাও। আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে পাও ধরে ধরে বলি, বাবা চাকরি করো, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআরের চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে তুমি ওখানে থাইকা রসুলের আদর্শের মালা গলায় লাগাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তোমার মতো কত যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ আদায় করে। ও বাবা, তোমার মতো চাকরিজীবী চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না। ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো ব্যবসায়ী নামাজ পড়ে, বলেন আপনি পারেন না কেন? ও চাকরিজীবী বাবারা, আপনার মতো কত চাকরিজীবী চাকরি করে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? ও আমার কলিজার যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, লেখাপড়া করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও ড্রাইভার বাবারা, তোমার মতো কত ড্রাইভার ড্রাইভারি করে, আজান হলে নামাজে দাঁড়ায়, তুমি পারো না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা পারেন না কেন? আপনাদের এত সম্মান, আপনারা তো নবীদের মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতোই মা। এই দুনিয়ায় নবী হতে পারেন না, মায়েরা তবে নবীদের মা হয়েছেন। এ দুনিয়ায় সাহাবী সাহাবিয়ার মতো নারী আপনারা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার ছেলেটাকে আপনি ডাক্তার বানাবেন, প্রফেসর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। তবে আমার দাবি একটাই, ডাক্তার জাকির নায়েকের এত সুনাম কেন? টাকার কারণে, ক্ষমতার কারণে নয়, নবীজির আদর্শের কারণে। আপনার সন্তান ডাক্তার হবে, নেককার, নামাজি, পর্দাওয়ালা। আপনার সন্তান ডাক্তারিও করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করে, মা বাবার জন্য দোয়া করবে। ও যুবক বাবা, তুমি ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। তবে মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা, জীবনটা ধন্য হয়ে যাবে। ওই বাইতুল্লাহর
দিকে আগাইতে থাকো। আজকে তো তুমি চোখ বন্ধ অন্ধের মতো সেজদা দাও, বাইতুল্লাহ সামনে নাই। যেদিন বাইতুল্লাহর সামনে গিয়ে একটা সেজদা দিবা, মনে হয় যেন তোমার জীবনের শ্রেষ্ঠ সেজদা হবে। আজকে তুমি নামাজে দাঁড়াও, বাইতুল্লাহ সামনে দেখো না। আল্লাহ যদি কবুল করেন বাইতুল্লাহ সামনে নিয়ে যেদিন নামাজে দাঁড়াইবা, দেখবা আজকে নামাজে দাঁড়াইলে মন বসে না, সেদিন চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যাবে। এত কান্না, এত কান্না। ওই বাইতুল্লাহ বড় দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে বিজয়ের বেশে আবার বাইতুল্লাহে ফিরাইয়া দিলেন। ওই বাইতুল্লাহ বড় দামি ঘর। ওই বাইতুল্লাহর জিয়ারতের জন্য হাজিরা দৌড়াচ্ছে। কিছুদিন পরেই যখন শুরু হয়ে যাবে, হাজি সাহেবরা হজ করতে যাবে, আরাফার ময়দানে যাবে। আরে 24টা ঘন্টাই কান্না করে লাব্বাইকের আওয়াজ দেয়। নবী বলেন, যারা তোমরা হজে যাইতে এখনো পারো নাই, ওই হাজিদের নমুনা নিজের মধ্যে ঢুকাও। আল্লাহ চায় হাজি সাহেবরা যখন হজের মাস শুরু হয়ে যাবে 1 তারিখ, ওই হাজি সাহেবরা নখ কাটবে না, চুল কাটবে না। আল্লাহর আইন হয়ে গেছে। ও কোরবানি করনেওয়ালারা, তুমি যদিও হজ করতে পারো নাই, হাজিদের নমুনায় তুমিও চুল কাটিও না, নখ কাটিও না কোরবানির আগে। আমার আল্লাহ তোমাকে দেখে একটু মোহাব্বত করবে, মোহাব্বতের নজরে তাকাবেন। ওরে আল্লাহর বান্দারা, এই কোরবানি তো পশু কোরবানি না, আসল কোরবানি তোমার জীবনের ভালোবাসার কোরবানি। আমার আল্লাহ চায় তোমার আমার দিলের কোরবানি। আজকে দেখা যায় মানুষ 20,000 টাকা 30,000 টাকা দিয়ে গরুতে ভাগ হয়, 500 টাকা লাগলেও দেয়, কিন্তু 100 টাকার লোভে চামড়াটা কওমি মাদ্রাসায় দিতে চায় না। আছে না নাই? বলে গেলাম চ্যালেঞ্জ দিয়ে, পৃথিবীতে যত সেবা সংস্থা আছে, শ্রেষ্ঠ কল্যাণমূলক জনকল্যাণমূলক সেবা সংস্থার নাম কওমি মাদ্রাসা। অনুরোধ করে বলবো, ওই কওমি মাদ্রাসায় যদি আপনার যাকাতের অংশ দেন, আপনি যদি কোরবানির চামড়া দেন, ফ্রি দিবেন, ডবল সওয়াব, ডবল সওয়াব, ডবল সওয়াব। আর এর বিরোধিতা যারা করবে, ওদের অন্তর নষ্ট, ওদের আকল নষ্ট, ওদের ঈমান আমল নষ্ট। ফ্রি দিবেন, 20,000 30,000 টাকা দিয়ে ভাগ হতে পারেন কোরবানির অংশে। 200-100 টাকা ছেড়ে চামড়াটা আল্লাহর রাস্তে দিবেন। এখন তো সিন্ডিকেট চলতেছে চামড়ার জগৎ নিয়া। অনেক মাদ্রাসাওয়ালারা কালেকশন করবে না বলেছেন, কিন্তু অনুরোধ করে বলছি, আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহ কওমি মাদ্রাসার এতিম ফান্ডে আপনারা এটা দিবেন। গরিব এতিম অসহায় যারা আছেন, এদের পেছনে এটা খরচ করা হবে। এটা দিলে ডবল সওয়াব। 1 সওয়াব গরিব এতিমের হক আদায় করা হবে, আর 1 সওয়াব হলো এলমে দ্বীন ওরা শিখে, কোরআন হাদিস শিখে, এই এলেমের সহযোগিতা করা হবে। কয় সওয়াব? কি ডিস্টার্ব কেন বাবা? ডবল সওয়াব। আর এর বিরোধিতা যারা করবে, এদের অন্তর খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও যুবক, অনুরোধ করে বলছি, জীবনে তো গুনাহ কম করো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায়া গেছো। মনে চাইছে মোবাইলে সারা রাত গুনাহ করবা, করেছো। মনে চাইছে নাচ গান করবা, দেখবা, করেছো আর দেখেছো। এখনো কি তোমার অন্তরের আশা পূরণ হয় নাই? তওবা কি করবা না? মরণের ভয় কি নাই রে যুবক? আজকে তুমি এখানে বসে আছো, কালকে 10টার সময় হতে পারো তুমি লাশ। এই যে রমজানের রোজা গেল, ঈদ গেল, কত মানুষ মরে গেল। বাসটা পানির মধ্যে চলে গেল, একটা বাচ্চা সাঁতার কাইটা এসে বলে, আমার আম্মু পানিতে আটকা আছে, তাড়াতাড়ি আমার আম্মুকে বাসের থেকে নিয়ে আইসা বাঁচাও।
আবার এক মহিলা সাঁতার কাইটা এসে বলে আমার বাচ্চা বাসের মধ্যে আটকানো, আমার বাচ্চাটাকে বাঁচাও। এইভাবে চোখের সামনে দিন দিন বিদায়, এমন কোনো দিন নাই লাশ নাই। কয়দিন আর বাঁচবা? কই চাকরিজীবী, কই বাড়িওয়ালা, বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। চাকরির জায়গা ঠিকই, চাকরি চলতেছে, কিন্তু আগের লোকটা নাই। এইভাবে একদিন বিদায় হতে হবে। আগামীকাল যদি আল্লাহ ডাক দিয়ে আজরাইলের পাঠায় দেয়, ঘুমের ভেতরে ওর জানটা নিয়ে যা। সকাল 10টা 11টায় আম্মু জানাইসা যখন ডাকবে, দেখবে ঘরের মধ্যে বাচ্চার সন্তানের জবানে কোনো আওয়াজ নাই। প্রতিদিন 2 ডাক দিলে সারা দেয়, আজকে এত ডাকি সারা দেয় না কেন? দরজা খুইলা মা সন্তানের হাত, বডির মধ্যে হাতটা টাচ করে দেখে পুরো শক্ত, বরফের মতো ঠান্ডা। মা পাগলনির মতো হয়ে চিৎকার দিয়া বলবে, খবর হয়ে গেছে, আমার ছেলেটার দুনিয়ায় বাঁচিয়া নাই। ও যুবক বাবারা, একটু চিন্তা করো, ঘুমের মধ্যেও কত মরণ হয়ে যায়। ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন, কখন মরণ হবে জানা নাই। এখনো সময় আছে, তওবা করেন। ওই মা ডাক দিয়া স্বামীকে ডাকবে, ও যুবক, আল্লাহ কুদরতের দরজা খুলে দিলে তুমি দেখবা বাবাও কাঁদতেছে আর বলতেছে আমার সন্তান নাই। মা কাঁদবে আর বলবে আমারে আর মা বলে ডাক দেওয়ার কেউ নাই। অনেকে মা বাবা গ্রামে সারিয়া এই পার্বত্য অঞ্চলে আইসা থাকে, মায়ের খবর পর্যন্ত নিতে পারে না। এই কোরবানিতে জানো না, মা তোমারে রেখে গোশত খায় না। মা তাকায় থাকে সন্তান কখন আসবে, ওর মুখে আগে দিয়ে তারপরে আমি খাবো। একটা সন্তানের প্রতি মা বাবার এত মায়া, যেগুলো বুঝাবার কোনো ভাষা নাই রে বাবা। তুমি যেদিন মা বাবা হবা, সেদিন তোমার বুঝে আসবে। ও বোনেরা, মায়েরা, পর্দার আড়ালের আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ওই বাবায় টেলিফোন করা শুরু করবে, ইমাম সাহেব আমার ছেলেটা মরে গেছে, আপনি জানা দিয়া কোথাও যাবেন না। তুমি দেখতে থাকবা, এক দলকে পাঠাবে বাজারে যাও কাফন কেনার জন্য, আর এক দলকে বলবে কবর খনন করার জন্য বাঁশবাগানে দৌড়াও, আর এক দলকে বলবে ঘরের পেছনে গরম পানি মশারি টানাও। আজকে আমি বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব, কিন্তু জানুনি আমার গায়ের জামাটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। আমার হাতের ঘড়ি আর একজনে দিয়া বলবে এটা আমার হাফিজুর রহমানের ঘড়ি না। এইভাবে যখন লাশটা তোমার আমার ঘর থেকে নামাইয়া গরম পানি দিয়া গোসল করাইয়া, যখন সাদা কাপনের প্যাকেট বানাইয়া খাটের মধ্যে উঠাবে, এইবার জানাজার ময়দানে নিয়ে যাবে, মা জানালা দিয়া চিল্লায় বলবে আমার বাবারে তোমরা কোথায় নিয়ে যাও? বলবে জানাজা দিয়া চিরবিদায়, আর ঘরে আসবে না, কবরে রাখা হবে। মা বলে বিদায় বেলা শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া দাও, আমার বাবারে জীবনে আর দেখবো না। আমার বাবাই কই? ও আমার যুবকেরা, ওই মা বাবার সাথে বেয়াদবি করিস না। আল্লাহর কসম, ওই মা বাবার দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি না রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। ওই মা বাবার কথা কেমনে ভুলে গেছো? তোমারে পরীক্ষার হলে পাঠাইয়া মা কান্না করে করে দোয়া করছে, আল্লাহ আমার ছেলেটার পরীক্ষায় কামিয়াবি দান করো। তোমার মা কত কান্না করেছে। ওই মা বাবার জন্য কি তুমি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারবা না? আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে, এই রত্ন হারাইও না, পাইলেই দেখা হলেই দোয়া চাইও। বাবারে বলিও বাবা মনে কষ্ট নিবা না, জীবনে বহু অন্যায় করেছি। বরে যুবকরা যারা গোপনে গিয়া মায়েরে কাঁদাইছো, কত কষ্ট দিয়েছো, অনুরোধ করি বাসায় যাইয়া মায়ের হাতটা ধইরা ক্ষমা চাইয়া নিও। আর মাকে বলিও মা ওয়াজের প্যান্ডেলে তওবা করে আসছি, আর গুনাহ করব না। কিন্তু দুঃখ, অনেকে কান্না করলো আমার চোখে পানি নাই, গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে।
মা তুমি আমার উপরে বুঝি বেজার, আমার মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও, আর কোনোদিন বেয়াদবি করব না। মাকে যদি বলতে পারো দেখবা মায়ের চোখে পানি। মা বলবে বাবা আয় আয় আয়, মাথায় হাতটা দিয়া ডাকবে ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করিয়া নাও। ও বাবা ওই জানাজা পড়াইয়া যখন কবরের দেশে নিয়ে যাবে, এমন জায়গা যেখানে দিনের বেলাও কেউ যায় না, ভয় লাগে। আজকে আমার ডানে বামে, তোমার ডানে বামে কত ভক্ত বৃন্দের অভাব নাই, একা একা চলতে পারো না, কত গার্ড আইসা তোমারে আগায় দেয়। কবরে রাখার পরে এমন হালাত হবে, মাটি পাড়ায়া পাড়ায়া দিয়া যখন বিদায় হবে, ওই কবরে কেউ নাই, অন্ধকার কবরে। তখন ডানে মাটি বামে মাটি, উপরে নিচে মাটি। দুইজন ফেরেশতা প্রশ্ন করতে আসবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে নবীর তরিকা মেনে, আল্লাহর হুকুম মেনে নামাজ আদায় করবে, দাড়ি রাখবে, পর্দা করবে, আল্লাহর পক্ষ থেকে ওরা জবাব দিতে পারবে। আর আল্লাহ খুশি হয়ে কুদরতের আওয়াজ দিয়ে বলবে কবরটা বেহেশতের বিছানা দিয়া দাও। কিন্তু কপাল পোড়া আমরা যারা বেনামাজি, নামাজ ঠিক মতো পড়ি না, গুনাহ করি, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, এই বেনামাজি অবস্থায় যদি কবরের ডাক আসিয়া যায়, ওই কবরে যখন প্রশ্ন করা হবে, বেনামাজি একটা জবাব দিতে পারবে না, বারবার বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবীজি বলেন আমার আল্লাহর কুদরতের আওয়াজ, ও ফেরেশতা নাফরমানকে আর সুযোগ দেওয়া হবে না, ওই কবরে জাহান্নামের আগুন জ্বালা দাও। ওই কবরের মাটি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দিবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি প্রায় সময় দেখতাম আমার রসুল আমার রুমে বসে গুনগুন করে কান্না করতেন। আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার রুমে বসে কান্না করেন কেন? মায়ার নবী কান্না করতেন আর বলতেন, আয়েশা হাসরের মাঠে কঠিন অবস্থার কথা মনে পড়লে আমি চোখের পানি রাখতে পারি না, যে এমন কঠিন হবে নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলিয়া নিজেদের জন্য কান্না করবেন। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। ওই সময় উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে, সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আওয়াজ সহ্য করা যায় না। কোথায় যাবে সুপারিশের জন্য? যেখানে যাবে নিরুপায় হয়ে যাবে, ব্যর্থ হইয়া সর্বশেষ এরা মুহাম্মদের তালাশ করবে কোথায় পাওয়া যায়। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ কঠিন সময় আপনাকে কোথায় পাওয়া যাবে? নবী বলেন, আমি আমার মাওলার দরবারে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবো। মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, ঈসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, ইব্রাহিম নবী নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি মুহাম্মদ আমার চিন্তায় একবারও কিছুই বলবো না, আমি বারবার কাঁদবো আর বলবো আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। ও নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না, ওলামায়ে কেরামের কথা মিথ্যা মনে করিও না। এখনো সময় আছে, তওবা করো, নবীর তরিকা মেনে চলো, নবীর শাফাআত ছাড়া জান্নাত হবে না। জীবনে গুনাহ তো কম করো নাই, আজকে আল্লাহর কাছে তওবা করো। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলবা। ও যুবকেরাও তওবা করো, ডাক্তার হও, নামাজ ছাড়িও না, ইঞ্জিনিয়ারিং পড়ো, নামাজ ছাড়িও না। ঢাকা কলেজে গিয়ে দেখো কত ছেলেরা কলেজে পড়ে, পাগড়িওয়ালা, নামাজির অভাব নাই, তুমি পারবা না কেন? আল্লাহর কাছে তওবা করো। ও মা বোনেরাও তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না।
স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। আল্লাহ আমাদের তওবা যদি খাঁটি অনুমতে করতে পারি, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, যাদের খাঁটি নিয়ত আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار